কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা সরাসরি দেখছেন সেই ছবি। সামনেই লোকসভা নির্বাচন, এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়ে যাবে, আর তার আগে প্রচারে তাবড় প্রার্থীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কোচবিহারে তিনি নির্বাচনী প্রচারে এবং সেখানে মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখছেন সেই ছবি আপনারা সরাসরি। কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহারে অভিষেক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচনী প্রচারে গিয়ে মদনমোহন মন্দিরে তিনি পুজো দিচ্ছেন, সেই ছবি সরাসরি দেখছেন আপনারা। এবং পুজো শেষে চরণামৃত নিচ্ছেন তিনি, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা জানেন উত্তরবঙ্গে যে বিপর্যয় হয়ে গিয়েছে ঝড়ের কারণে, এবং তারপর সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে যান, তিনি রয়েছেনও সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও যান, তিনি হাসপাতালে গিয়ে দুর্গতদের সঙ্গে তিনি দেখা করেন, আহতদের সঙ্গে তিনি দেখা করেন, পাশে থাকার বার্তা দেন। আমরা দেখেছি রাজ্যপাল সহ বিরোধী দলনেতা তারাও সেখানে গিয়েছেন। আর কোচবিহারে এই মুহূর্তে নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন, সেই ছবি সরাসরি দেখছেন আপনারা। আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালি রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে যে ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন, এরপর কি কি কর্মসূচি রয়েছে তার? দেখো সম্প্রতি বেলা পৌনে একটা নাগাদ কিন্তু কোচবিহার রাসমেলা ময়দানের অস্থায়ী হেলিপ্যাডে এসে তিনি তার হেলিকপ্টার নামে এবং ইতিমধ্যেই তিনি কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন এবং তিনি সেখান থেকে বেরিয়ে চলে যাবেন যে দলীয় কার্যালয় রয়েছে জেলা তৃণমূলের, সেই কার্যালয়ে যাবে এবং সেখানে কিন্তু নির্বাচনী সভায় কয়েক দলীয় কর্মীদের সঙ্গে কিন্তু করবেন, এমনটাই যেটা জানা যাচ্ছে। এবং আরো যেটা জানা যাচ্ছে যে যারা দলের বিধায়ক থেকে শুরু করে যারা নির্বাচনে যারা কাজ করতে চাচ্ছে তাদের সঙ্গে কিন্তু বৈঠক রয়েছে এবং বৈঠক শেষে কিন্তু তিনি আবার ফিরে যাবেন। তবে তার যে আজকের এই বৈঠক, তার ঘিরে কিন্তু একটি রাজনৈতিক মহলে যেরকম কথা হচ্ছে, অপরদিকে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন এবং তাদের যে জেলা নেতৃত্ব আছে লোকসভা নির্বাচনে কিভাবে লড়াই করবেন, তিনি কি বার্তা দেন, সেদিকে কিন্তু তাকিয়ে আছে জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এবং তারও কোনো জানিয়ে রাখি, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের নেতা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কিন্তু রয়েছে, প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ রয়েছেন এবং তারা কিন্তু একই সঙ্গে পুজো দিচ্ছেন। এবং এরপরেই কিন্তু তার জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠক রয়েছে এবং তারপরে তিনি সেখান থেকে কি বার্তা দেন সেদিকে কিন্তু তাকিয়ে রাজনৈতিক মহল। একেবারেই দেবজ্যোতি, তুমি যখন সেই প্রসঙ্গটা তুলেই দিলে, উদয়ন গুহ সহ তাবড় যারা উত্তরবঙ্গের যারা নেতৃত্ব রয়েছেন তারাও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এদিকে আমরা দেখেছি এই নির্বাচনের প্রাককালে বারংবার উত্তপ্ত হয়েছে এই কোচবিহার। নিশীথ প্রামাণিক বনাম সেখানে উদয়ন গুহর যে বারবার রাজনৈতিক তরজা, সেই তরজা তর্ক বিতর্ক এমনকি সংঘর্ষ আমরা হতে দেখেছি। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা কতটা গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে? দেখো অবশ্যই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আজকের এই যে বৈঠক রয়েছে, সেই বৈঠককে তিনি যে কি বার্তা দেন। এবং তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আসার 3 দিন আগে কিন্তু উদয়ন গুহর গাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং অভিযোগ ছিল নিশীথ প্রামাণিক তার মদতেই কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এই ঘটনা এবং লোকসভায় যে আগের নির্বাচনে যে লোকসভায় ভরাডুবি সেটাকে কতটা নতুন করে ঠিক করতে পারবে তৃণমূল কংগ্রেস, সেই দিকেও কিন্তু তিনি বার্তা দিতে পারেন বলে মনে হচ্ছে। এর পাশাপাশি যেহেতু বিজেপি প্রার্থী রয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী, তার বিরুদ্ধে কিভাবে লড়বে তৃণমূল কংগ্রেস, এমনটাও তিনি বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে তার এই আজকের এই বৈঠক ঘিরে, তার এই সফর ঘিরে কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক। অর্থাৎ তাহলে আমরা এক কথায় বলতেই পারি দেবজ্যোতি, যে সংগঠনকে মজবুত করতে এবং সাংগঠনিক যারা কর্মী সমর্থক রয়েছে তাদেরকে আরো চাঙ্গা করতে কি ভোকাল টনিক দেন অভিষেক, সেদিকেই নজর রয়েছে সকলে।
একেবারেই যে আগে আমরা জানতাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগের থেকে আমরা যেটা দেখছিলাম যে কোচবিহারের যারা জেলা তৃণমূলের নেতৃত্ব রয়েছেন তাদের মধ্যে অন্দরই কিন্তু একটু দূরত্ব বজায় ছিল, সবাই কিন্তু একসঙ্গে কাজ করার অনুমতিও পাচ্ছিলেন না। তবে সেই জায়গা থেকে সংঘবদ্ধভাবে কাজ করার কি বার্তা দেবেন তিনি, সেটাও একদিকে এরকম রয়েছে। একদমই আমাদেরও নজর থাকবে। দেবজ্যোতি, আপাতত তোমাকে ধন্যবাদ, তুমি নজর রাখো। আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি সাংগঠনিক বৈঠক করবেন আজকে সেখানে, এবং এই বৈঠক থেকে কি বার্তা তিনি দেন সেদিকেই নজর রয়েছে সকলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।